আসসালামু আলাইকুম, আমি রিপন বসু নিয়ে আপনাদের সাথে আছি। পূর্বের ন্যায় আজকেও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি। আপনাদের ভালোবাসা পেয়ে আসলে খুব ভালো লাগতেছে। আপনাদের রিকোয়ারমেন্ট দেখে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কি সমস্যা, কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা এই জায়গায় বুঝতে পারতেছেন না বা আপনাদের রিকোয়ারমেন্ট এটা। তাই আপনারা কমেন্ট করবেন। আমরা এই সাইটটার আঙ্গিকে ক্রোকোবলকের যে রিয়েল এস্টেট যে ডেমো সাইটটা আছে এই আঙ্গিকে আমরা হচ্ছে জেড ইঞ্জিন শিখতেছিলাম। তো জেড ইঞ্জিনের এখন পর্যন্ত আমরা কি কি শিখছি আপনাদেরকে যদি একটু আমি ওভারভিউ আবার দিয়ে দিই। জেড ইঞ্জিনের এখন পর্যন্ত আমরা কিভাবে একটি কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে হয় সেটা দেখছি। এরপর হচ্ছে পোস্ট টাইপের আন্ডারে আমরা কিভাবে কাস্টম মেটা বক্স নিতে পারি সেটা দেখছি, মেটা বক্স দেখছি। এরপর হচ্ছে ট্যাক্সোনমিস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখছি, জেড ইঞ্জিনের রিলেশনটা দেখছি আমরা অলরেডি। তারপর হচ্ছে কিভাবে একটি লিস্টিং ক্রিয়েট করতে হয় এবং লিস্টিং গ্রিড কিভাবে একটা পেজের মধ্যে শো করাইতে হয়। তো এইগুলো আমরা শিখছি। এরপরে আমরা শিখছিলাম আরেকটা বিষয়, যেমন এখানে যে ট্যাক্সোনমির আন্ডারে, এগুলো তো একটা টার্ম, তো ট্যাক্সোনমির টার্মের আন্ডারে তার আন্ডারে কয়েকটা প্রপার্টি আছে, সেটার কাউন্টিংটা ডাইনামিক, এটাকে বলে ডাইনামিক পোস্ট কাউন্টিং। এই যে এক দেখতে পাচ্ছেন, এই যে 2 3, এই যে এটা হচ্ছে ডাইনামিক পোস্ট কাউন্টিং। এখন একজনের রিকোয়ারমেন্ট ছিল যে ভাই এখানে আমি যখন টাউন হাউসে ক্লিক করব তখন শুধু টাউন হাউস ক্যাটাগরির যে প্রপার্টিগুলো আছে সেগুলো শুধু এখানে শো করবে, তাই না? তো এটা অবশ্যই আমরা করব। তো এই জন্যই আসলে ভিডিওটা করা। আমি আসলে আজকে ভিডিও করতে চাইছিলাম কুয়েরি বিল্ডার নিয়ে আপনাদের জন্য। তো থাক, আজকে কুয়েরি বিল্ডার না, আমরা নেক্সট ভিডিও থেকে কুয়েরি বিল্ডারটা দেখবো। আর কুয়েরি বিল্ডার অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন বিষয়টা। যেমন হাউজে ক্লিক করলে হাউজের আন্ডারে যে 12টা প্রোডাক্ট আছে, প্রপার্টি আছে, সেই 12টা প্রপার্টি শুধু দেখাবে। অর্থাৎ এটা হচ্ছে ক্যাটাগরিজ আর্কাইভ পেজ, ক্যাটাগরিজ আর্কাইভ পেজ। আর এই যে লেফট সাইডের যে ফিল্টারিং বলে স্মার্ট ফিল্টারিং, যখন আমরা স্মার্ট ফিল্টারিং দেখবো তখন আমরা এগুলো শিখবো। এখন এগুলো নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমি আছি তো আপনাদের সাথে। এই হচ্ছে বিষয়টা। তো ইতিমধ্যে আপনারা হচ্ছে রিলেশনের পাশাপাশি দেখা গেছে যে দুই একটা কুইরিও অলরেডি দেখে ফেলছেন, তাই না? যে কোথায় কিভাবে করতে হয়, রিলেশনের মাধ্যমে কিভাবে প্রপার্টিগুলো দেখাইতে হচ্ছে। তো সেই কুইরিগুলো আপনারা অলরেডি দেখে ফেলছেন, তো সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। আমি তো পরবর্তীতে কুইরি বিল্ডার নিয়ে যখন ভিডিও করব আপনাদের জন্য তখন তো অবশ্যই সেগুলো দেখাবো। তো চলেন আজকে আমরা এটা দেখি যে কারেন্ট ক্যাটাগরিজ যে পেজটা আছে এটা আমরা কিভাবে করব। তো এটার জন্য আমাদের একটা লিস্টিং করতে হবে আগে, লিস্টিংটা না করলে তো হবে না। এই লিস্টিংটা আছে, এই লিস্টিংটাও দেখানো যায়, তো চলেন আমরা একটা করেই ফেলি। সময় যেহেতু আছে, সমস্যা নেই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে নোটিশ দিয়ে দিবেন, যেন আমি ভিডিও পোস্ট করলেই আপনারা একটি নোটিশ পেয়ে যান এবং ভিডিওটি আপনারা তৎক্ষণাৎ দেখতে পারেন। তো চলেন আমরা একটা আসল কাজে চলে যাই এবং একটা লিস্টিং করে ফেলি। পোস্ট টাইপ লিস্টিংটা হচ্ছে কি প্রপার্টি, প্রপার্টি রিয়েল এস্টেট প্রপার্টি, রিয়েল এস্টেট প্রপার্টির জন্য করব ক্যাটাগরিজ আর্কাইভ পেজ লিস্টিং। আমরা যদি একটু ওভারভিউটা দেখি, এখানে ফিচার ইমেজটা আছে এবং ফর সেল ফর রেন্ট এটা আছে। আর এখানে হচ্ছে যে লোকেশন মেটা ফিল্ড নেওয়া আছে, তারপর টাইটেল আছে, তারপর শর্ট ডেসক্রিপশনটা আছে, তারপর রুম বাথরুম এবং এরিয়াটা দেওয়া আছে এবং প্রাইসটা দেওয়া আছে। তো চলেন আমরা এই লিস্টিংটা করেই ফেলি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা যদি আমরা করতে যাই, আগে একটু মেপে দেখি। 770 পিক্সেল উইথ, মানে এটা করার কারণটা কি, তাহলে আমাদের ডিজাইনটা একটু পারফেক্ট একটা ভাব আসবে আর কি, দেখতে ভালো লাগবে। তো যার কারণে আমি এটা করে নেই, আবার এটা না করলেও হয়, সমস্যা নাই। তো যেভাবে করে এটা, এটা কোনো ফ্যাক্ট না। তো চলেন আমরা দুইটা ভাগে আগে ভাগ করি। তো এটার জন্য আমাদের করতে হবে কি, এখানে পেডিংটা 0 করে দিতে হবে। এরপরে আমাদের করতে হবে এখানে আবার দুটো ভাগ করতে হবে। চলেন এখানে গ্যাপটা করে দিই হচ্ছে 10, 20 গ্যাপটা আমার কাছে একটু বেশি হয়ে যায়, এই জন্য আমি 10 দিয়েই কাজ করি। তো যার যেটা ভালো লাগে আর কি, ডিজাইন পারপোজ। এটার হচ্ছে উইথটা যদি আমাদের এটার ফিচার ইমেজ আছে, এই কন্টেনারটার উইথটা আমরা একটু কমাই দিই। তো সেই হিসেবে এখানে পার্সেন্টেজ দিয়ে দিই হচ্ছে যে 40% দিই, আর এটাকে করে দিই হচ্ছে যে 60%। হ্যাঁ, পারফেক্ট আছে। তো প্রথম কন্টেনারে কি আছে, ফিচার ইমেজটা। তো চলেন এটা তো কিভাবে নিতে হয় লিস্টিং আপনাদেরকে তো দেখানো হয়েছে অলরেডি, আপনারা বুঝে গেছেন। তো এই যে ডাইনামিক ইমেজ নিয়ে নিলাম। তো এটা লিংক ইমেজ করে দিলে হবে কি, যখন এই ইমেজটা দেখে ক্লিক করবে তখন হচ্ছে যে সিঙ্গেল পেজে চলে যাবে, আপনারা তো জানেনই। আমরা ডাইনামিক ইমেজটা নিয়ে নিলাম। এরপরে আমাদের কি নিতে হবে যদি আমরা একটু দেখি লিস্টিং গ্রিডটা, এখানে ফর সেল নাকি ফর রেন্ট সেটা আমাদের দেখাইতে হবে। তো এটার ক্ষেত্রে চলেন তাহলে একটা বাটনই নিয়ে নিই, আমাদের ইজি হয়ে যাবে কাজটা। বাটনের ক্ষেত্রে এখানে টেক্সট আসবে ডাইনামিক ভাবে। তো ফার্ম ফিল্ড, ট্যাক্সোনমি, প্রপার্টি টাইপ, ফন্ট টাইপ, সরি প্রপার্টি টাইপ, ফিল্ড, টার্ম নেমটা আমাদের শো করবে ফর রেন্ট। আর যদি স্টাইলে যাই তাহলে আমাদের কালারটাকে ডাইনামিক ভাবে দিতে হবে, কাস্টম ফিল্ড। আর টার্ম ফিল্ডে দিব ট্যাক্সোনমিস, দিব হচ্ছে প্রপার্টি টাইপ। প্রপার্টি টাইপ থেকে এখানে আমরা দেখাই দিব হচ্ছে টার্ম নেম মেটা ফিল্ড,
তো মেটা ফিল্ড আমরা কি নিয়েছিলাম একটু আমরা দেখে আসি, চলেন। প্রপার্টি এজেন্ট, প্রপার্টি রিয়েল এস্টেট, প্রপার্টি টাইপ। এখানে যদি আমরা দেখি এই যে ফর সেল অর রেন্ট, এটা হচ্ছে কালারটা। তো আসলাম, এখন এখানে যদি আমি দিয়ে দিই মেটা ফিল্ডটা, দেখেন আমার কালারটা চেঞ্জ। কি কপি কি হয়নি? ও আচ্ছা, সরি, মানে এটা লোকাল তো আমার খেয়াল ছিল না যে এটা লোকাল, আমি তো ভাবছিলাম যে লাইভ সার্ভার কাজ করতেছে এই জন্য কপি হয়নি ফিল্মটা। দেখেন আমাদের কিন্তু ডাইনামিক ভাবে চলে আসলো, যেটা রেন্ট নাকি সেল কালারটাও কিন্তু ডাইনামিক ভাবে পেয়ে যাবে। তো এখন আমাদের এটা করতে হবে কি, পজিশন অ্যাবসলিউট করে উঠাই দিতে হবে। চলেন তাহলে পজিশন অ্যাবসলিউট করে উঠাই দিই। পজিশন অ্যাবসলিউট, পজিশন যেখানে আছে থাক, সমস্যা নাই। ওকে, একটু এই দিকে দিয়ে দেই হালকা করে, আর একটু নিচে নামাই দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখেন আমাদের কি আছে, লোকেশনটা আছে। তো চলেন আমরা একটা ডাইনামিক ফিল্ড নিব আবার। ডাইনামিক ফিল্ড নিলাম। এখানে আমাদের দেখাবে কি, মেটা ডাটা দেখাবে। মেটা ডাটা কি, প্রপার্টি যে আছে, প্রপার্টি এজেন্ট না, এই যে রিয়েল এস্টেট প্রপার্টি লোকেশনটা আসছে। তো যা হোক, এখানে টাইপোগ্রাফি দিয়ে দিই একটা, পপিন্স 14 পিক্সেল এই দিই, আর ফন্ট ওয়েট দিই 400। এরপরে আছে আমাদের কি টাইটেল, এটাকেই আমরা ডুপ্লিকেট করে এখানে পোস্ট টাইটেল দিয়ে দেই, তাহলে চলে আসবে। এখানে দেখেন এখন যেটা করতে হবে আমাদের, স্টাইলে আসে ফন্ট সাইজটা আমাদের বড় করে দিতে হবে। পপিন যেটাকে করে দিই হচ্ছে যে 35 পিক্সেল, বেশি হয়ে যাচ্ছে, 25 পিক্সেল দিই, আর এটা দিই হচ্ছে 600। এরপরে আছে যে শর্ট ডেসক্রিপশন। আবার চলেন ডাইনামিক ফিল্ড, এটাকে ডুপ্লিকেট করে দিয়ে এটা নিচে নামাই দিই। এটা তো মেটা ডাটাই। তো চলেন প্রপার্টি হিটিং বাথরুম, প্রপার্টি প্রাইস রুম এরিয়া, টোটাল ফ্লোরস, হিটিং। আমরা কি শর্ট ডেসক্রিপশন নেইনি রিয়েল এস্টেট প্রপার্টির আন্ডারে? প্রপার্টি এজেন্ট, আসলে অনেকদিন হয়ে গেল তো সাইটটা করা হয় না, অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত, যার কারণে ফ্লো ভুলে গেছি। চলেন দেখি আসি কি কি মেটা ফিল্ড নিছি, একটাকে আমরা এডিট করলেই বুঝতে পারবো। ও আচ্ছা, আমরা শর্ট ডেসক্রিপশনটা নেই। তো থাক, ওটা শর্ট ডেসক্রিপশন আর না নেই, ঝামেলা হয়ে যাবে এখন নিতে গেলে আবার। এখন আপাতত এটা হচ্ছে স্ট্যাটিক একটা টেক্সট আমরা দিয়ে দিই। স্ট্যাটিক টেক্সট যদি দেই তাহলে এটা হচ্ছে আমরা নিব না, আমরা হচ্ছে টেক্সট এডিটর নিয়ে একটা স্ট্যাটিক ডাটা দিয়ে দিই যেন সবগুলোতে পায়। এরপরে আমাদের দিতে হবে হচ্ছে যে লিস্ট আইকন নিয়ে নিলাম, এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিই। এখন প্রথমে আছে আমাদের কি, বেডরুম আছে, বাথরুম আছে, এরিয়া আছে। তো চলেন আমরা হচ্ছে যে বেডরুম আইকনটা দিয়ে দিই, বেডরুম আইকন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কাস্টম ফিল্ড, জেড ইঞ্জিনে যাব, কাস্টম ফিল্ড থেকে আমরা দেখাবো কি, প্রপার্টি এই যে হচ্ছে রুমস, আর অ্যাডভান্সে দিয়ে দেবো। এখানে কি আছে অ্যাডভান্সে, রুমস আছে, রুম এটা কপি করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। কপি, আর হচ্ছে যে স্কোয়ার, কপি আসছে। আর হচ্ছে আফটারে আমরা দিয়ে দেবো হচ্ছে যে রুমস, এটা একটা গেল। তো এগুলো আমরা ডিলিট দিয়ে এগুলোকে কপি করে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। শুধু আমরা ফিল্ডটাকে চেঞ্জ করে দেবো, আর আইকনটা আমরা এখানে এখন চেঞ্জ করে দেবো, বাথরুম আইকন দিয়ে দিলাম। এরপরে আমাদের করতে হবে কি, মেটা ফিল্ডটাকে জাস্ট চেঞ্জ করে দেবো, আমরা বাথ করে দিলাম। আর এখানে অ্যাডভান্সে আসে আমাদের করে দিতে হবে হচ্ছে বাথ, এটা একটা গেল। এরপরে যদি দেখি এটা হচ্ছে কি স্কোয়ার মনে হয় আইকনটা, স্কোয়ার না, সম্ভবত ভেক্টর, এই যে ভেক্টর। আর এখানে কাস্টম ফিল্ড হবে হচ্ছে এরিয়া, আর এখানে আমরা দিয়ে দিব স্কোয়ার। তো এটা একটা হয়ে গেল। এরপরে আছে আমাদের কি, প্রাইসটা আছে। তো প্রাইসটার জন্য আমাদের ডাইনামিক ফিল্ডে নিতে হবে, তো ডুপ্লিকেট করে দিলাম। আইকন লিস্টের নিচে এটাকে ফালাই দেবো, এখানে দেখাই দেবো হচ্ছে যে এটা মেটা ডাটা, কাস্টম মেটা প্রপার্টি প্রাইস। আর এখানে আসে করব কি, ফিল্টার ফিল্ড আউটপুটে এখানে ওই যে দশমিক আকারে যদি দেন তাহলে সেটাকে এটা তো ফরম্যাট ডেট না, সরি ফরম্যাট নাম্বারে দিতে হবে। আর এখানে কাস্টমাইজে করতে হবে কি, আমরা প্রিফিক্স হিসেবে একটা $n দিয়ে দিলাম।
এই ছিল বিষয় এটার। তো এখন যদি আমরা এটাকে দেখি আর একটা স্টাইলে গিয়ে আমরা বক্স শ্যাডোটা দিয়ে দিই হালকা করে, বর্ডার রেডিয়াস দিয়ে দিই হচ্ছে যে 5 পিক্সেল। দেখি বর্ডার রেডিয়াসটা পাইনি কেন, এটা হচ্ছে লেআউটে এখন যদি যাই এডিশনাল অপশন তারপরে হিডেন করে দিই তাহলে একবারে ক্লিয়ার পেয়ে যাবে আর কি। পেয়ে গেছে, এই লিস্টিংটা হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা দেখব এখানে, এটা হচ্ছে ক্যাটাগরি আর্কাইভ পেজ। এখানে যা যা আছে বাকি সব কিছু আপনাদের দেখার দরকার নাই, জাস্ট আমরা শুধু ক্যাটাগরি আর্কাইভ পেজে আপাতত লিস্টিং গুলো কিভাবে শো করাবো সেটা দেখবো। মানে কি কারেন্ট ক্যাটাগরিজ প্রপার্টি, কারেন্ট ক্যাটাগরিজ প্রোডাক্ট বা প্রপার্টি গুলো আমরা শো করাবো। তো এটার জন্য আমাদের করতে হবে কি, আগে চলেন আমরা একটা টেমপ্লেটস, এই যে টেমপ্লেটস আমরা আসি অলরেডি থিম বিল্ডারে। তো এখানে আমরা অ্যাড নিউ যদি টেমপ্লেট করি, এখানে হচ্ছে আমরা সিলেক্ট করব আর্কাইভ পেজ। যেহেতু আমরা এটা ক্যাটাগরি আর্কাইভ পেজ করব এজন্য আর্কাইভ পেজ সিলেক্ট করব। কন্ডিশনটা আমরা পাবলিশ করার সময় দেব প্রপার্টি ক্যাটাগরিজ আর্কাইভ পেজ দিয়ে দিলাম। আসতে থাক আমাদের। হ্যাঁ, তো এটার লেআউটটা যদি আমরা একটু দেখি, এটা আছে কি এদিকে আছে 30%, এদিকে আছে 70%। তো চলেন আমরা এটাকে আগে ভাগ করে নিই। 30% এবং 70% তো আছেই, তাই না? তো গেল। এখন আমাদের একটা ভুল মনে হয় হয়ে গেল, একটা কাজ করি চলেন আগে। মানে আমি চাচ্ছি কি ডাইনামিক টার্মটা ধরাই দিতে, যেন আমরা হচ্ছে বুঝতে পারি যে এটা আমরা কোন ক্যাটাগরিজের ভিতরে আছি, না হলে তো বুঝতেই পারবেন না। তো ডাইনামিক টার্ম ধরে দিলাম, এখানে হচ্ছে প্রপার্টি ক্যাটাগরিজটা ধরাই দিলাম। এটা স্টাইল মিস্টাইল কিছু করলাম না, এটা এভাবেই থাক। এরপরে হচ্ছে আমরা এটা নিলাম। এখন এদিকে তো আমাদের হচ্ছে 30% থাকবে কি ফিল্টারিং গুলা। তো এটা আমাদের দেখার এখন কোনো প্রয়োজনই নেই, যখন এটার ক্লাস বা ভিডিও করব তখন আপনারা এটা বুঝবেন শিখবেন। আর এটা তো সাইটটা আপনাদেরকে আমি কথা দিছি যে একবার র থেকে ফুললি বিল্ড করে আপনাদেরকে দেখাবো। আপাতত আপনাদেরকে যে বিষয়গুলো দেখানো হচ্ছে, যেগুলো শেখানো হচ্ছে, অন্তত আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, শিখবেন, বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো চলেন আর বেশি কথা না বলি, এখন রাইট সাইডে 30% কি আছে, সার্চ রেজাল্ট একটা স্ট্যাটিক টেক্সট আছে। তো এই টেক্সটটা কিন্তু আমরা দিতেই পারি, যেহেতু করতেছি। একটা হেডিং দিয়ে দিলাম, সার্চ রেজাল্ট দিয়ে দিলাম স্টাইলে, আর কালারটা জাস্ট চেঞ্জ করে দেব, আর কিছু না। এখন আমরা লিস্টিং গ্রিড নেব। তো লিস্টিং গ্রিড আমরা তো ডিজাইন করলাম কিভাবে শো করাতে হয়, এই যে লিস্টিং গ্রিড, আপনারা তো এটা জানেনই। তো লিস্টিং গ্রিড হয়ে গেল। এখন আমরা দেখাবো কি আর্কাইভ, যে লিস্টিংটা করলাম সেটা এখানে আমরা দেখাবো সিঙ্গেল করে। এই যে এখানে আমার কিন্তু ডিজাইনটা অলরেডি চলে আসলো, তাই না? তো চলে আসলো। এখন এখানে দেখেন, এখানে যে গ্যাপটা পাইছে ইমেজটা লিস্টিং গ্রিডটাতে, আমাদের কি সমস্যাটা হয়েছে চলেন একটু দেখে আসি তাহলে। সেটা হচ্ছে কি এইখানে গ্যাপ হয়ে গেছে বেশি, ইমেজের হাইট হয়ে গেছে কম। তো এই জন্য করতে হবে কি আমাদের, লিস্টিংটাতে যদি আমরা যাই, জেড ইঞ্জিন থেকে লিস্টিং গ্রিডে যাব, ক্যাটাগরিজ আর্কাইভ পেজ লিস্টিং, এটাই তো। আচ্ছা ওটা থাক। এখন চলেন এটাকে আমরা সেভ দেব, ক্যাটাগরি আর্কাইভ পেজটাকে পাবলিশ দিতে গেলে দেখেন আমার কন্ডিশন যাচ্ছে, অ্যাড কন্ডিশন যখন দেব অল আর্কাইভ কিন্তু না, এটা শুধু বানাচ্ছি আমরা প্রপার্টি ক্যাটাগরিজ আর্কাইভ। তো এই যে রিয়েল এস্টেট প্রপার্টি ক্যাটাগরিজটা আমরা সিলেক্ট করে দিলাম অল, যতগুলো প্রপার্টি ক্যাটাগরিজ আছে সবগুলোর জন্যই এটা। তো পাবলিশ হয়ে গেছে। তো আমাদের যে সাইটটা আছে এটা, তো আমরা যদি এটাকে একটু এখন রিলোড দেই, দেখেন কি ঘটনা ঘটে। টাউন হাউসের আন্ডারে যদি যাই আমরা, দেখেন সবগুলাই দেখাচ্ছে, কিন্তু আমার কি সবগুলাই দেখানোর কথা? এখানে দেখেন টাউন হাউসের ভিতরে আছি। আবার আপনারা যদি লিঙ্কটা খেয়াল করেন তাহলে দেখবেন প্রপার্টি ক্যাটাগরিজ টাউন হাউস, আবার এখানেও দেখেন টাউন হাউস, তার মানে কি টাউন হাউস ক্যাটাগরির ভিতরে আমি আছি। আবার যদি দেখেন হাউসের ভিতরে যদি যাই, দেখেন হাউসের ভিতরেও সবগুলো দেখাচ্ছে, কিন্তু আমার তো সবগুলা দেখানোর কথা না, তাই না? তো হাউসের আন্ডারে আছে আমার দুইটা প্রপার্টি, দুইটাই দেখাবে। টাউন হাউসের আন্ডারে আছে একটা, একটাই দেখাবে। গ্যারেজের আন্ডারে আছে তিনটা, তিনটাই দেখাবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? আপনাদেরকে তো এর আগে রিলেশনটা দেখাইলাম, সেখানে একটা কুইরি বিল্ড করে দেখাইছি। তো এটা করার জন্য আমাদেরকে কুইরি বিল্ড করতে হবে। কুইরি বিল্ডের উদ্দেশ্যটা কি হচ্ছে, দেখেন এখানে আমি হচ্ছে কি যেই ক্যাটাগরিতে ঢুকতেছি, এটা কি কারেন্ট ক্যাটাগরিজ এখন আছে না, তো কারেন্ট ক্যাটাগরিজ এর প্রপার্টি গুলোই তো এখানে শুধু শো করবে। এটাই হচ্ছে আমাদের কুইরি বিল্ডারের কাজটা। কুইরি বিল্ডারের সাহায্যে আমরা কারেন্ট প্রপার্টি গুলোকে দেখাবো কারেন্ট ক্যাটাগরিজ এর। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, চলেন তার আগে আমরা একটু লিস্টিংটা ঠিক করে আসি। লিস্টিংটা এডিট হয়ে গেছে মনে হয়। এই যে ইমেজটা আছে, ইমেজটার স্টাইলটা 100% দিছি, হাইট যদি পিক্সেল দিয়ে দেই, 100% অবজেক্ট ফিট কভার করে দেই, এখন ঠিক হওয়ার কথা। চলেন তো দেখি কি হলো। আচ্ছা এখনো যদি না হয় তাহলে একটা কাজ করি, এই যে রাইট সাইডে যে কন্টেইনারটা আছে এটার গ্যাপটা, রো গ্যাপ আছে কত, 10 আছে না, 0 করে যদি দেই তাহলে দেখেন। তো
ডিজাইন পারপোজ তো এগুলো আপনারা করে নেবেন আপনাদের, এই যে হয়ে গেছে, একটু এদিক সেদিক, এটা কোনো ফ্যাক্ট না, আপনারা করে নেবেন, আমি আর এটা দেখাচ্ছি না, এভাবে ওটাকে জাস্ট করে নেবেন। এখন যে বিষয়টা দাঁড়াইছে, আমরা দেখবো কি তাহলে আমাদের সবগুলা প্রপার্টি দেখাচ্ছে কি সব ক্যাটাগরিজ পেজের আন্ডারে, কিন্তু এমনটা না, আমাদের কারেন্ট ক্যাটাগরিজ পেজে শুধু কারেন্ট প্রপার্টি গুলো দেখাবে। এটা করার জন্য চলেন তাহলে আমরা একটা লিস্টিং তো করে ফেলছি, এখন আমরা করে ফেলবো কি জেড ইঞ্জিন থেকে কুয়েরি বিল্ডার। তো কুয়েরি বিল্ডার নিয়ে কোনো মাথা ঘামানোর প্যারাই নেই, শুধু আপনারা দেখবেন, জাস্ট শুধু ধারণা নেন, যখন এটা নিয়ে আপনাদেরকে দেখাবো তখন আপনারা দেখবেন। তো অ্যাড নিউ করবো, ওকে অ্যাড নিউ, এখানে লিখবো হচ্ছে কারেন্ট প্রপার্টি, একটা নাম দিয়ে দেই, প্রপার্টি কারেন্ট ক্যাটেগরিজ প্রপার্টি, ওকে দিয়ে দিলাম। তো এখন এখানে পোস্ট কোয়েরি অবশ্যই, তো পোস্ট টাইপটা কি, পোস্ট টাইপ হচ্ছে আমাদের এই ক্যাশ কোয়েরিটা অফ করে দিবেন, পোস্ট টাইপ হচ্ছে রিয়েল এস্টেট প্রপার্টি, ওকে। তো পোস্ট স্ট্যাটাস কি, পাবলিশ, যেগুলো পাবলিশ হচ্ছে সেগুলোই তো দেখাবো, ট্রাশের গুলো ড্রাফের গুলো তো আমাদের দেখানোর দরকার নেই, তাই না? তো এটা করলাম। তো চলেন এখন আমরা যাব হচ্ছে এখানে অ্যাড কুইরি করে দেই, দেখেন আপনাকে একটা আউটপুট রেজাল্ট দেখাই, এখানে দেখেন প্রিভিউ করলাম কি আমার তিনটা প্রপার্টি আছেই, আমার তো প্রপার্টি আছেই তিনটা, তাই না? তো এখন দেখেন এখানে কুইরি বিল কিন্তু তিনটা প্রপার্টি চলে আসছে, তার মানে কি সবগুলাকেই আমি ধরলাম, এখন আমার তো এটা বাছাই করতে হবে, মানে ফিল্টারিং করতে হবে, তাই না? তো ফিল্টারিং এর জন্য আমরা আসবো কি টেক্সট কুইরি, ট্যাক্সোনমি, যেহেতু সেহেতু ট্যাক্সোনমিতে আসলাম, এখানে আমরা দেখাই দেবো কি প্রপার্টি ক্যাটাগরিজ দেখাই দিলাম, প্রপার্টি ক্যাটাগরিজ, প্রপার্টি ক্যাটাগরিজ কোনটা, এখানে যে ক্যাটাগরিজটা ট্যাক্সোনমিটা আছে এই ট্যাক্সোনমির নাম হচ্ছে কি প্রপার্টি ক্যাটাগরিজ, তো সেটা আমি দেখাই দিলাম। ফিল্ড এখানে দিব কি টার্ম আইডি দিয়ে দিলাম, আর এই টার্মসে দেখাই দিব আমরা হচ্ছে আপনার কুয়েরির টার্ম আছে একটা, এই কুয়েরির টার্ম দিয়ে দিলাম। তো এখানে কোনো চেঞ্জ দেখতে পারবেন না, কারণ হচ্ছে কি আমরা তো কোনোটার সিঙ্গেল ফেসে নাই। তো চলেন এখন আমরা এটাকে যদি একটু আপডেট কুয়েরি করে দেই, আবার হচ্ছে এই এখন এটাকে পেজটাকে আমাদের রিলোড দিতে হবে, আর্কাইভ এডিট পেজটাকে রিলোড দিতে হবে, কারণ কুয়েরিটা তো আমাদের ধরাই দিতে হবে, নাহলে তো কাজ করবে না, তাই না? তো চলেন আমরা এটাকে ধরাই দিই, এই যে আমাদের লিস্টিং গ্রিড। এখন চলেন কাস্টম কুয়েরি, এখানে আমরা দেখা দেবো কারেন্ট প্রপার্টি কারেন্ট ক্যাটাগরিজ, এইটাই আমরা ক্লিক করলাম, এই কুয়েরিটাই, তো এটাকে আমি ধরাই দিলাম, এখানে এখন আউটপুট দেখতে পাবো না আমরা, তো এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখন যদি আমি চাই তাহলে আমরা রিলোড দিয়ে দিই সাইটটাকে একবার। চলেন এখন টাউন হাউসে যদি ক্লিক করি, হাউসে ক্লিক করি, চলেন দেখি কি ঘটনাটা ঘটে। টাউন হাউসে দেখেন একটা প্রপার্টি আসছে, হাউসে দেখেন দুইটা আসছে, গ্যারেজে দেখেন তিনটা আসছে, তাহলে কি বুঝলেন? এই যে দেখেন টাউন হাউসের আন্ডারে একটা আছে, হাউসের আন্ডারে আছে দুইটা, গ্যারেজের আন্ডারে আছে তিনটা। টাউন হাউসেরটা শুধু টাউন হাউসেই দেখাচ্ছে, হাউসের ক্যাটাগরিজের যে প্রপার্টি শুধু হাউসেই দেখাচ্ছে, গ্যারেজ যে আছে ক্যাটাগরি ট্যাক্স অন টার্ন এটার আন্ডারে যে তিনটা প্রপার্টি আছে শুধু গ্যারেজের সিঙ্গেল পেজেই, ক্যাটাগরি আর্কাইভ পেজেই দেখাচ্ছে। তো এইভাবেই হচ্ছে আমরা কারেন্ট ক্যাটাগরিজ প্রপার্টি গুলা ক্যাটাগরি আর্কাইভ পেজের সিঙ্গেল পেজে আমরা দেখাইতে পারি এভাবেই কুয়েরি বিল্ডারের সাহায্যে। তো কুয়েরির কোনো বিকল্প নাই, তাই কুয়েরি নিয়ে আপনাদের একটু প্যারা হবে, আমি ভয় পাচ্ছিলাম যে আপনাদেরকে এটা কিভাবে দেখাবো, আবার শেষ করব কিভাবে, অনেক কুয়েরি তো আসলে শেষ নাই, যখন যে রিকোয়ারমেন্ট আসে তখন সেভাবে করতে হয়। তারপর আমি যতটুকু যথাসম্ভব আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে যে আপনারা প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন। যে দেখলাম আমার মাথায় সবকিছু থাকবে এমনটা কিন্তু না, তাহলে তো সবাই আইনস্টাইন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাইতো। তো আমরাও সেভাবে করতে পারি নাই, আমরাও প্র্যাকটিস করছি, বারবার প্র্যাকটিস না করলে আসলে কিছুই হয় না। তো এটা হচ্ছে কথা। তো এখন চলেন টাউন হাউসের আন্ডারে যে এই প্রপার্টিটা আছে সেটা কিভাবে বুঝবেন, তাই না? তো চলেন এই যে এখানে দেখি হুইল শেয়ার ভিক্টোরিয়া, এটাকে যদি আমি এডিট করি, চলেন দেখেন এটা আছে কোনটার আন্ডারে, দেখেন এই যে প্রপার্টি গ্যারেজ আর টাউন হাউস, তো গ্যারেজ আর টাউন হাউস, তো এটা গ্যারেজের ভিতরেও গেছে টাউন হাউসের ভিতরেও গেছে, এই দেখেন এখানে গ্যারেজের ভিতরেও আসছে হুইলচেয়ার ভিক্টোরিয়া। আবার দেখেন যদি এই টাউন হাউসের আন্ডারে দেখি টাউন হাউসে চলে আসছে, তো এখান থেকে যদি আমি এই টাউন হাউসটাকে চেক মার্ক দিয়ে উঠাই দিই, দেখেন এখন কি ঘটে, টাউন হাউসের ক্যাটাগরি পেজটা রিলোড দেই, নাই উধাও, আরে দেখছেন ম্যাজিকটা এটা কিভাবে কাজ করতেছে। তো টাউন হাউসের চেক মার্কটা দিয়ে দেই, তো এটা এভাবেই কাজ করে। তো এখন পর্যন্ত আমি আরেকবার ওভারভিউ দিয়ে দেই, তো আমরা কি কি শিখলাম, জেড ইঞ্জিনে কিভাবে একটি কাস্টম পোস্ট ক্রিয়েট করতে হয়, লিস্টিং কিভাবে ক্রিয়েট করে, লিস্টিং এডিট কিভাবে পেজে শো করাইতে হয়, মেটা বক্স কিভাবে নিতে হয়, ট্যাক্সোনমি কিভাবে ক্রিয়েট করতে হয়, রিলেশন কিভাবে করতে হয়, এবং আমরা দেখলাম আবার যে ডাইনামিক পোস্ট কাউন্ট ট্যাক্সোনমির টার্ম আন্ডারে কিভাবে শো করাইতে হয়। আবার আজকে সর্বশেষ দেখলাম কি টার্মের সিঙ্গেল পেজ অর্থাৎ ক্যাটাগরি আর্কাইভ পেজ, ক্যাটাগরি আর্কাইভ পেজ দেখলাম আমরা। তো এই ছিল আজকের সবকিছুর টোটাল ওভারভিউ বিষয়। তো সবাই সুস্থ থাকবেন, আর আপনারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আমি যেহেতু ইউটিউব চ্যানেলে নতুন ভাবে ক্রিয়েট করছি আপনাদের জন্যই, তো আপনারা অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আর আপনাদের কোনো যদি সমস্যা থাকে, কোনোটা যদি বুঝতে সমস্যা হয়, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে হবে কি, আমি নিজেকে রিকভারি করে নিতে পারবো। আমিও তো ভাই নতুন, আপনাদের জন্যই আমিও আসছি, তাই না? আপনারাও শিখবেন, আমিও শিখবো, শেখার কোনো শেষ নেই, মারার কোনো বয়স নেই, এটা হচ্ছে কথা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।